আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা মুলন নিয়ে কথা বলবো। মুলেন অটোমোটিভ, এটা একটা ইভি স্টক। তো এইটা মেইনলি আগে এটার প্রাইস অনেক বেশি ছিল, এখন এটা পেনি স্টকে পরিণত হয়েছে। অর্থাৎ এটার প্রাইস একটা সময় দেখা যাচ্ছে যে মেবি $24,000 ছিল। আমরা এখানে যদি ভুল না করি, এখানে দেখতে পাচ্ছি $24,200, এবং বর্তমানে এটার প্রাইস হলো প্রি মার্কেটে এটার প্রাইসটা আসছে, আমরা দেখতে পাচ্ছি 25 সেন্ট। তো তার মানে এখানে $24,000 থেকে $25 সেন্ট, 5 সেন্টে এটা এখানে বর্তমানে দাঁড়াইছে, এবং 2-3 দিন আগে এটা 10 সেন্টে ছিল প্রাইসটা। তো মেইন রিজন হলো এই স্টকে প্রচুর বাঙালিদের এখানে ইনভেস্ট আছে, এবং ইনভেস্টমেন্টের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যে স্টকটা যদি এই যে এত কম দাম, একটা সময় অনেক বেশি দাম ছিল, এটা যদি এনিওয়ে প্রাইসটা ওই পর্যায়ে না হোক, নিয়ার পাস্টে যদি এখানে যেমন $2 $3 ছিল, বা এখানে $10 ছিল, তাই 10 সেন্ট থেকে যদি $10 যায়, তাহলে 100x, না সরি, এখান থেকে হ্যাঁ 100x। তো আমি যদি এখানে 1,000 ডলার ইনভেস্ট করি, আমার এটা $1,00,000 হয়ে যাবে। তো এই জন্য সবাই এই ধারণা থাকে, অনেকের অনেকের কম বেশি থাকতে পারে টার্গেট, বাট মোটামুটি সবারই সামারি একই, যে প্রাইসটা অনেক বেশি ছিল, এখন এই প্রাইসটা কম আছে, এটা আমরা কিনলে প্রাইসটা ওই লেভেলে বা কাছাকাছি লেভেলে গেলেও আমি বড়লোক হয়ে যাবো সহজে। খুবই সিম্পল সামারি। বাট এইটার ফান্ডামেন্টালি খুবই খারাপ। আমি আগেও এটা নিয়ে কথা বলছি। এইটার ফান্ডামেন্টালি এইখান থেকে এই 100x যাওয়ার জন্য যে মূলধনটা দরকার, এই মূলধনটা বর্তমানে এটার নাই, এবং এটা পাওয়ার জন্য এটাকে ম্যাসিভ কোনো ইভেন্ট বা ম্যাসিভ কোনো এইখানে ঘটনা ঘটা লাগবে, না হলে এটা এই পর্যায়ে যাওয়াটা খুব কঠিন। তো এই ধরনের ইনভেস্টরদের কারণে এইটা কিছুটা হলেও মাঝে মাঝে জাম করে এখানে, এবং ইনস্টিটিউশন থেকে এখানে মাঝে মাঝে এটাকে জাম করানো হয়। এই যে, তো আমরা এখন দেখব যে অলরেডি যাদের হোল্ডিং আছে, তারা এই পর্যায়ে কি করতে পারে এই স্টকটাতে, এবং যাদের নেই অলরেডি, যাদের এখন পর্যন্ত এটার হোল্ডিং নাই, তারা এটা থেকে ট্রেড করতে পারে কিনা, এটা আমরা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি গতকাল প্রায় 65% প্লাস এখান থেকে মুভ করে 10 সেন্ট থেকে প্রায় এখানে সর্বোচ্চ এখানে 17 সেন্টের, সরি, এখান থেকে হাইস্ট 18 সেন্টে যায়। তার মানে এখানে প্রায় ডাবল ছিল এই 10 সেন্ট থেকে যারা বাই করছিল লো থেকে। আর তো এইখান থেকে, আর আগে যারা বাই করছে অনেকে এইখান থেকে বাই করছে, তাদের এখন স্টিল লস আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমি এখান থেকে এখানে এই যে দুইটা লাইন আমার আছে, এটা হলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজের মতোই এই লাইনগুলো, বা শর্টে বলে এমা, ইএমএ। এইটা নিচে গ্রিন লাইনটা হলো 10, আর রেড লাইনটা হলো 20। আমি এই দুইটা লাইন আঁকার কারণ হলো হিস্ট্রিক্যালি এই দুইটা লাইন খুব ভালোভাবে এই স্টকটাকে সাপোর্ট দিছে, অর্থাৎ ভালোভাবে এই দুইটা লাইনের সাথে স্টকটা প্লে করছে। তো এই জন্য আমি এই দুইটা লাইন নিছি, এবং এইটা দিয়ে আমি দেখাতে পারবো আশা করি যে আমাদের কি করণীয়। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে 10-এ হিট করছে মাত্র, 20-তে এখনো হিট করে নাই। এর আগে 10-এ হিট করছে এইখানে, এখানে মে মাসের 17 তারিখে, এবং এই 10 থেকে হিট করার পরে আবার ডাউনে আছে, এবং এছাড়া এই ক্যান্ডেলগুলো দেখবেন যে এর নিচে থাকে, অর্থাৎ এই লাইনের নিচে থাকে, কারণ এটা ডাউন ট্রেন্ড অবভিয়াসলি। তো এর আগে দেখতে পাচ্ছি এটার আগে এইখানে হিট করছে, এবং প্রথমে 10-এ হিট করছে, তারপরে এখানে 20-তে হিট করছে, কিন্তু তারপরে আবার প্রাইসটা ডাউন করছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি সেম 10-এ প্রথমে হিট করে, তারপর 20 এমাতে হিট করে, করার পরে আবার কন্টিনিউ ডাউন করে। এইখানেও সেম কন্ডিশন, এক্স্যাক্টলি বডিটা এখানে কিন্তু ওপেন করে আবার এখানে ডাউন করা শুরু করে। এইখানে দেখতে পাচ্ছি 10-এর ঠিক কাছাকাছি আসে, কিন্তু এটা হিট করে নাই। আর এইখানে লাস্ট যেটা ডেথ ক্রস করে, অর্থাৎ রেড লাইনটা উপরে চলে যায়, নর্মালি গ্রিন লাইনটা উপরে থাকে, কিন্তু যখন রেড লাইনটা উপরে চলে যায়, তাহলে এটাকে ডেথ ক্রস বলে। ডেথ ক্রস মানে ডাউন ট্রেনটা
মানে এখান থেকে শুরু হলো এই অ্যাকর্ডিং টু লাইন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2023 সালের 16ই ফেব্রুয়ারিতে, এবং প্রাইসটা এখানে ছিল $8। অর্থাৎ লাস্ট যে ডেট ক্রস করে ওইখানে যদি আমি $1000 ইনভেস্ট করতাম, বর্তমানে আমার সেটার প্রাইস এখানে লো পজিশনে এসে দাঁড়াতো মাত্র কত, এখান থেকে আমি যদি $800 ওইখানে ইনভেস্ট করতাম, এখানে এসে দাঁড়াতো $10। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা লাইনকে খুব রেসপেক্ট করে, অ্যাটলিস্ট এই 10 মুভিং অ্যাভারেজটাকে এটা হিট করে। এবং এর আগে যেটা দেখতে পাচ্ছি, এর আগে বেশ ভালো মুভ ছিল এই স্টকটার, এখানে প্রচুর আপ ডাউন হতো, কিন্তু এটা প্রায় এখান থেকে দীর্ঘদিন প্রায় 4 মাস হলো এটা আর খুব লার্জ স্কেলে মুভ করে না। তো এই যে এখানে যে মুভটা ছিল এটা মেইনলি ডেথ ডেথ ক্যাট বাউন্স বলে সাধারণত অনেক পেনি স্টকে, এই ধরনের হঠাৎ করে অনেক মুভ করে, তবে ডেথ ক্যাট বাউন্স সাধারণত অনেক মুভ করে। তো এইটা এখন পর্যায়ে একটা এইটার হ্যাবিচুয়াল যে পারফরমেন্স এইটার মধ্যে সীমাবদ্ধ আছে 10 পর্যন্ত। তারপরে এটা যদি এখানে ম্যাসিভ একটা আরও যদি মুভ করে তাহলে সেটাকে ডেড ক্যাট বাউন্স বলতে পারে, আমি এটাকে ডেড ক্যাট বাউন্স বলবো না, বাট এটা ন্যাচারালি ডেড ক্যাট বাউন্সের পর্যায়ে পড়ে, যে এরকম একটা এরকম কন্টিনিউ ডাউন করবে, হঠাৎ করে জাম্প করবে, তারপরে প্রি মার্কেট আফটার মার্কেটে অনেকে স্কাল্পিং করে, দ্যাটস ইট, এটার এখানেই ট্রেড ফাইনাল। তো এইটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পাস্টে এটা কন্টিনিউ করছে, তার মানে এটার সীমা হলো প্রথম টার্গেট আমাদের এই 10, দ্বিতীয় টার্গেট 20। বাট প্রবলেম হলো এইখানে দুইটা লাইনের মধ্যে হিউজ গ্যাপ থাকে, এইখানে দেখা যাচ্ছে যে 16 সেন্ট এবং এইখানে দেখা যাচ্ছে 31 সেন্ট, তো প্রায় ডাবল, এইখান থেকে প্রায় ডাবল। অর্থাৎ আপনার যদি এইখানে হিট করার পরে আপনার পোর্টফোলিও যদি 10,000 থাকে, এটা যদি এই রেড লাইনে হিট করে তাহলে এটা হবে 20,000। বাট এটা যদি আবার ট্রাকে ফেরে ডাউন ট্রেন্ডের এইখানে যদি আবার চলে আসে, তখন এটা 10,000-এর জায়গায় 5,000 হয়ে যাবে একদিনের মধ্যে, ট্রাকে ফেলে। এবং ওইখানে যদি আপনি সেল না করেন, তাহলে যদি কন্টিনিউ করেন একটা পর্যায়ে এটা আবার $100-200 হয়ে যেতে পারে। তো এই জন্য এইখানে রিস্কটা খুব বড় স্কেলে থাকে। আমরা এই ডেইলি টাইম ফ্রেম, আমাদের এখানে টাইম ফ্রেম যেটা ডেইলি, এইটাতে যদি ট্রেড করি তাহলে এটার আমরা প্রফিট লস দুইটাই খুবই রিস্কি পর্যায়ে থাকে। এই জন্য আমরা টাইম ফ্রেমটা একটু কমায় নিয়ে দেখার চেষ্টা করব যে এটা কোন টাইম ফ্রেমে বেটার ট্রেড করা যায়। আমরা এখানে 4 আওয়ার্স নিচ্ছি, এইখানে 4 আওয়ার্সে কিন্তু একটা বুল ক্রস করছে, অর্থাৎ এই গ্রিন লাইনটা উপরে গেছে। আমরা আগে যেটা বলছি যে নর্মালি গ্রিন লাইনটা রেড লাইনের উপরে থাকে, এতদিন কিন্তু এখানে রেড লাইনটা উপরে ছিল। তো এইখান থেকে এটা বুল ক্রস করছে, তার মানে এটা একটা বেটার সাইন ছিল। এবং লাস্ট আমরা দেখবো এখন যে বুল ক্রস লাস্ট কবে ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে ছিল লাস্ট বুল ক্রস, অর্থাৎ তখন $2 ছিল প্রায়, এবং এইটার ডেট ছিল ফেব্রুয়ারির এইখানে সরি মে মাসের 2 তারিখে, প্রথম বুল ক্রস, এখানে লাস্ট বুল ক্রস ছিল, কিন্তু এটা বেশিক্ষণ টেকে নাই, তারপরে আবার এখানে একটা ক্যান্ডেল এটা আপ হওয়ার পরে আবার ডাউন করে। তো স্বাভাবিকভাবে বুঝলাম যে বুল ক্রস করলে যেটা কন্টিনিউ করবে এটার কিন্তু একটা কোনো থাকে না, কোনো একটা কনফিডেন্স থাকবে না এখানে। তো এইখানেও যদি আমরা এটা যদি সাডেনলি এইখানে কাম ডাউন করে এই টেনে, তো এখন প্রাইস আছে 28 সেন্ট, এটা এইখান থেকে এই লাইনের গ্যাপ হলো 10 সেন্ট। তো এইখানে কিন্তু প্রায় 50%, অর্থাৎ এখন যদি আমাদের এইখানে এই প্রি মার্কেটে আমাদের পোর্টফোলিও থাকে 10,000, এটা যদি এইখানে আসে তাহলে কিন্তু এটা 5,000-এর কাছাকাছি এসে যেতে পারে, একটু বেশি হবে, 6,000 হতে পারে আর কি। তো এতটা রিস্ক আমাদের নেওয়াটা ঠিক হবে না। তো আমরা আর একটু টাইম ফ্রেম কমাবো, এখান থেকে আওয়ারলিতে যে দেখবো, আওয়ারলিতে কিন্তু এখানে দারুণ একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এইখান থেকে কিন্তু গতকাল থেকে এটা কন্টিনিউ এই 10-এর অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 10 এইটাকে ধরে কিন্তু প্রাইসটা আগাচ্ছে, অর্থাৎ এইখানেও কিন্তু হিট করে নাই। তার মানে আমরা দেখতে পাবো যদি এইখানে যদি আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা ব্রেক করে যদি নিচে বডি ক্লোজ করে, তো এখানে একটা এটা আবার ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতে পারে। তো এটাতেও কিন্তু প্রচুর রিস্ক, কারণ এখন 27 সেন্ট এবং এই লাইনটা এখানে 22 সেন্ট, এই পর্যন্ত রিস্কটা নেওয়া যায়। বাট এইখানে যদি আসে তাহলে এটার তো একটা সাপোর্ট,
সাপোর্টে খুব স্বাভাবিকভাবে এসে প্রাইসটা আবার জাম্প করতে পারে। কিন্তু এটা যদি ব্রেক করে যদি এখানে আসে তাহলে 19 সেন্ট, এটাতেও কিন্তু প্রায় 50% এখানে, এই 27 সেন্ট থেকে 19 সেন্ট, প্রায় 7-8 সেন্ট, এটা কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট এখান থেকে হবে। তার মানে আমরা যদি এই 1 আওয়ার এই টাইম ফ্রেমটা যদি নেই, এইখানে যদি এইটা এই পর্যন্ত যদি আসে তাহলে আমরা কিন্তু এখানে ট্রেড এটা নিতে পারি এই লসটা। বাট এইখানে আসাটা খুব স্বাভাবিক অ্যাকর্ডিং টু এই লাইনটার নিয়ম হলো এটার নিচে যদি প্রাইসটা যায় তাহলে বুঝবো যে এই যে গোল্ডেন ক্রসটা বা এই যে কন্টিনিউ করছে আপ ট্রেন্ড এটা ক্যান্সেল হলো। বাট এইটার নিচে আসলে যখন প্রমাণ করবে যে এটা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে তখন কিন্তু এটা আমাদেরকে লার্জ একটা লস দিয়েই চলে যাবে। তা আমরা চাইবো যে খুব কম লসের মধ্যে আমরা যেন ধরতে পারি যে প্রাইসটা এখান থেকে ডিক্লাইন করবে বা ডাউন সাইডে যাবে। তো এরপরে আমরা এই জন্য আরেকটু টাইম ফ্রেম কমাবো, এটা 15 মিনিটসের টাইম ফ্রেমে নিব। এইখানে দেখতে পাচ্ছি এইখান থেকে কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেমে এই 10টা কিন্তু ধরে ধরে আগাচ্ছে। এইখানে 20তে আসে নাই, লাস্ট 20তে আসছে, ঠিক এখানে এখানে হিট করে নাই, তাও উইকটা দিয়ে এটা নিচে নামে নাই আজকে 4টার দিকে, এবং এটা কন্টিনিউ করতেছে আজকে 7টার সময়ে একটা ডোজি ক্যান্ডেল এটার নিচে আসছিল, বাট তারপরে আবার কিন্তু কন্টিনিউ করে। অর্থাৎ এইখানে যে ডোজি ক্যান্ডেল নর্মালি এটা অনেক সময় হয় এইরকম ছোট একটা বডির ক্যান্ডেল নামে আবার এটা আপ করে। তো নিয়ম অনুযায়ী পারফেক্ট ব্রেকিং বলে যে এখানে যদি এখানে একটা লার্জ আমরা ভলিউমটা যদি অ্যাড করি, ভলিউম এভারেজটা অ্যাড করে যদি এখানে দেখি, এইখানে দেখুন এই যে এখানে এইটা করে এখানে ছোট একটা ক্যান্ডেল ছিল, ভলিউম ছিল, অর্থাৎ এইখানে যে ব্রেকডাউন করে এটা কিন্তু খুব বেশি বা সেলারের প্রেশার ছিল না। তো আমরা দেখব যে এই 20 লাইনটা যদি ব্রেক করে হেভি ভলিউম দিয়ে তাহলে এটা আমরা বুঝে নেব যে এখানে একটা সেলারদের হিউজ একটা প্রেশার আছে। তো এখান থেকে গ্যাপটা কতটুকু হবে, 29 সেন্ট থেকে এখানে গ্যাপ হবে, এটার নিচে আসলে 23 সেন্ট, 6 সেন্ট, এইটা অ্যাটলিস্ট একটু বিয়ারেবল ব্যাপার থাকে। তারপরেও কিন্তু প্রায় এটা 20% এখান থেকে স্টিল কিন্তু এটা সোরিং, এটা কিন্তু জাম্প করতেছে। তো এখান থেকে আমরা 15-এ অ্যাটলিস্ট এটা আমরা করতে পারি যে 15 মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা আমরা কন্টিনিউ করতে পারি, অর্থাৎ এই 20টাকে আমরা একটা সাপোর্ট ধরে আগাতে পারি। তো 5 এটা আমরা একটা দেখলাম, এখন আর একটু নিচে নেমে দেখি এটা কাজ করে কিনা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 5 মিনিটের টাইম ফ্রেমটা যদি নেই, এটা প্রথম দিকে পর্যন্ত ভালো ছিল, কিন্তু এটা কিন্তু এখানে ক্যান্ডেলটা ব্রেক করে গতকালই ট্রেডিং আওয়ারেই এই 5 মিনিটে এইখানে এই দুইটা লাইনই ব্রেক করে নিচে নামে এবং ক্যান্ডেল পারফেক্টলি ক্লোজ করে। এবং এইখানে কিন্তু দেখুন এখানে কিন্তু ভলিউম ছিল হাই ভলিউম, অর্থাৎ এইখানে ব্রেক করার পরে আসার পরে যদি আমরা সিদ্ধান্ত নিতাম যে এটা এক্সিট করব, তারপরে কিন্তু এখানে ছিল মাত্র 15 সেন্ট এবং এখন সেটা প্রাইস দাঁড়াইছে 30 সেন্টে, ডাবল। তার মানে ওই আমরা যদি 5 মিনিটের এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে যদি সিদ্ধান্ত নিতাম তাহলে কিন্তু এই প্রাইসটা আপটা আমরা দেখতে পেতাম না। তো এই জন্য আমাদের এই 5 মিনিটে না নিয়ে আমাদের সুবিধাজনক মনে হচ্ছে 15 মিনিটস। তো এই 15 মিনিটস ধরে আমরা আগাবো, এই 15 মিনিটসের রেড লাইনের নিচে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 20 নিচে যদি ক্লোজ করে ক্যান্ডেল তাহলে আমরা এক্সিট করে যাব, এবং পারফেক্টলি ক্লোজ করা লাগবে। ক্লোজ করার পরে আমরা দেখব যে এরপরে আরও নামে কিনা, না ওইখান থেকে আবার বায়ার ইন করে। একটু আমরা সতর্ক হয়ে থাকবো, যদি দেখি যে না কন্টিনিউ করতেছে ডাউন ট্রেন্ড তাহলে এখান থেকে আমরা এক্সিট করতে পারি, এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর এটা আমি প্রথমেই বলে নিই, এটা অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইস না, এডুকেশনাল পারপোজ। সুতরাং আপনারা যার যার মতো স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। এইখানে কারেন্ট যে সিচুয়েশন এটা আমরা এখন দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু একটা ডাবল টাপ তৈরি করছে, অর্থাৎ এই ডাবল টাপে সাধারণত প্রাইসটা কাম ডাউন করে অনেক সময়, না হলে এখান থেকে যদি এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ করে তাহলে এটা তখনই করে, এটা একটা লেভেল আর কি। অনেক সময় এখান থেকে ডাবল টাপ থেকে প্রাইসটা ডাউন করে, আবার এটা ব্রেক যদি করে পারফেক্টলি বায়ার নিয়ে তাহলে এটা আবার কন্টিনিউ আপ করে, তখন এটা সাপোর্ট হিসাবে গণ্য হয়। তো যাই হোক আমরা 15 মিনিটসটা নিতে পারি, নিয়ে এটা কন্টিনিউ করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে এটার উপরে বডি ক্লোজ করতেছে, কারেন্ট ক্যান্ডেল যদি এটার উপরে ক্লোজ করে
তাহলে এটা সাপোর্ট হিসাবে গণ্য হবে, আর এটার নিচে যদি চলে আসে তাহলে এটা রেসিস্ট্যান্স হিসাবে গণ্য হবে। এই লাইনটা টাপ লাইন। আমরা এখানে আরেকটা লাইন আঁকতে পারি, এই যে বডিতে এখানে এখানে দুইটা মেজর লাইন করতে পারি। তো এইটা মোটামুটি আশা করি সবাইকে সবার প্রফিট দিছে, যাদের লসে ছিল তারা বা যাদের প্রফিটে আছেন প্রত্যেকেই বলবো যে এটা কিন্তু বেশি সময় এটা স্টে করে না। এটার পাস্ট হিস্ট্রি অনুযায়ী যদি স্টে করে বা যদি কন্টিনিউ করে তাহলে আবার ইন করবেন, করা উচিত। কিন্তু এইটার প্রফিট আপনার অবশ্যই আপনার প্রফিট কিন্তু লক করবেন। প্রফিট যদি আপনি লক না করেন তাহলে কিন্তু আপনার যে এখন যে প্রফিটটা পাইছেন এটা কিন্তু আপনার ভ্যানিশ হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের অ্যানালাইসিস। আপনারা ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন, আর প্লিজ শেয়ার করবেন, কারণ এই যে অ্যানালাইসিস অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার অপিনিয়ন জানাবেন অন্যদেরকে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন।